এটা দিয়ে হাওয়া করো বাবা। তো আমাদের পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে গেছে একবার দেখো ফ্রেন্ডস। কালকে রাত্রে কারেন্ট ছিল না, এখন কারেন্ট নেই। আজকে রোববার দুপুরবেলা 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:45, 3টে থেকে কারেন্ট নেই। কালকেও কারেন্ট ছিল না, আজকেও কারেন্ট নেই। কালকে রাতে 2বার গেছে, এখনও কারেন্ট নেই। এইটুখানি বাচ্চা, 2 বছরের বাচ্চার গরমে কত কষ্ট হয়। মানে পশ্চিমবঙ্গবাসী জানে না যে আস্তে আস্তে কী হচ্ছে। মানে বাঙালির পুরো মেরুদণ্ড পুরো সব বিক্রি হয়ে গেছে। বাঙালির মেরুদণ্ড নেই বললে চলে। সব কিছু নিয়ে মানুষ প্রতিবাদ করে, কিন্তু সিএসসির যে সার্ভিস দিন দিন এতটা খারাপ বা এতটা বাজে হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। আর আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিবীজী, মানে ওরা বুদ্ধিবীচি, মানে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীগুলো পশ্চিমবঙ্গের বাইরে কোনো ঘটনা ঘটলে তখন মোমবাতি নিয়ে আন্দোলন করে। আর পশ্চিমবঙ্গের যে অবস্থা এরকম খারাপ হচ্ছে দিনকে দিন, সিএসসি আগে 4 টাকা 5 টাকা ইউনিট ছিল, এখন 7-8 টাকার উপরে ইউনিট করে দিয়েছে। এত টাকা বিল দিচ্ছে, প্রাইভেটে এত পরিমাণে চার্জ করার পরেও সার্ভিস ঠিকঠাক করে না। আর পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীগুলো মোমবাতিগুলো নিজেদের পাছার মধ্যে ঢুকিয়ে বসে রেখেছে। এতটা নোংরা হয়ে গেছে পশ্চিমবঙ্গের অবস্থা এখন। সিএসসির মতো এত বাজে সার্ভিস আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও আছে। আগে আমরা শুনতাম যে স্টেট ইলেকট্রিকের সার্ভিস নাকি খুব বাজে হয়। এখন আমি স্টেট ইলেকট্রিকের খবর নিয়ে দেখি স্টেট ইলেকট্রিকের সার্ভিস খুব ভালো হয়ে গেছে গভর্নমেন্টের, অথচ এখানে প্রাইভেটের সিএসসি, এই সিএসসির অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে। দেখো এমন অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যে আমি এইমাত্র আবার স্নান করে এলাম। এতটাই ঘেমে গেছি যে ঘামের চোটে পুরো মনে হচ্ছে এখন আমি স্নান করে এসেছি। তো এতটাই গরম, পুরো ঘেমে একাকার হয়ে গেছে। মানে প্রত্যেক দিন একই অবস্থা, সারাক্ষণ শুধু একবার 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 2 দিন অন্তর অন্তর কারেন্ট যায়। মাঝে কদিন খুব গরম পড়ছিল, কারেন্ট ছিল না। 2-1 দিন বৃষ্টি হলো, গরম কমলো, কারেন্ট ঠিক আছে। যখনই একটু গরম বাড়ে কারেন্ট থাকে না। সিএসসির এত বাজে সার্ভিস কিসের জন্য যে মানুষ সিএসসিকে নিয়ে কোনো কথা বলছে না? কেন যে মানুষ আন্দোলনে নামছে না? বাঙালির মেরুদণ্ড কি সত্যি সব বিক্রি হয়ে গেছে? না হলে সিএসসিকে নিয়ে মানুষ আন্দোলন করছে না কেন? এত টাকা কারেন্টের বিল আসছে, অথচ সিএসসিকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই, কেউ কোনো আন্দোলন করতেই শুনছি না। অথচ পশ্চিমবঙ্গবাসী সব চুপ। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা। কিন্তু আমাদের যে বেসিক সার্ভিস যেগুলো, সেই সার্ভিসগুলো দিতে ব্যর্থ। এই সিএসসির অবস্থা এতটাই বাজে হয়ে গেছে যে বিল নেওয়ার সময় কারি টাকা বিল আসবে, কিন্তু সার্ভিস দেওয়ার সময় একেবারে বাজে। মিটার নিতে গেলেও ঝামেলা, প্রবলেম হলেও ঝামেলা, ফোন করলে লোক আসে না, লোক আসলে সার্ভিস দেয় না, খুবই বাজে অবস্থা। তো এই হচ্ছে সিএসসির। তো এরকম আর কার সিএসসি এরা যারা থাকো তাদের কার এরকম সমস্যা সিএসসিকে নিয়ে, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। থেকে প্রচুর ভিডিওটাকে শেয়ার করো। সিএসসির এত বাজে অবস্থার কোথায় কোথায় আছে, যে এরকম কারেন্টের এত আপ ডাউন, এত কারেন্ট যাচ্ছে আসছে 1-1.5 ঘন্টা প্রায় হতে চললে এখনও কারেন্ট আসেনি। তো এরকম কার বাড়িতে কার এরিয়াতে এরকম প্রবলেম হচ্ছে, যে সিএসসি সার্ভিস এতটাই বাজে। তো প্লিজ তোমরা প্রচুর শেয়ার করো, যেন সিএসসির অল্টারনেটিভ অন্য কোনো কোম্পানিও নেই যে আমরা কোনো অন্য জায়গা থেকে অল্টারনেটিভ নেব। এমন একটা সিচুয়েশনে পড়ে আছি যে আমাদের বাধ্য হয়ে সিএসসির কাছ থেকে কারেন্ট নিতে হচ্ছে, অথচ সার্ভিসটা এতটাই বাজে। তো গরমে এত অসুবিধা, এইটুকুনি বাচ্চার কত কষ্ট। তো ফ্রেন্ডস, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একমাত্র জানো যে কি অবস্থা। গরমে থাকা যাচ্ছে না, এত কষ্ট। মানে 4টে বেজে গেছে যে আমাদের কারো খাওয়া দাওয়া কিছু হয়নি, শুধুমাত্র কারেন্ট আসার জন্য অপেক্ষা করছি। কারণ এত গরমের মধ্যে খাবো কি করে? বাচ্চা ঘুমাতে পর্যন্ত পাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের এখনই অবস্থা।